দেখে কি অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার কিছুই নেই। এই সুন্দর একটি ডিজাইন আপনি কিভাবে করবেন একটি ফটো দিয়ে, তো আপনি কিভাবে ড্রপিং ইফেক্ট তৈরি করবেন সেই বিষয়টি আজকে বোঝাবো। যদি শিখতে হয় বা জানতে হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমি রাসেল মোশাররফ। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ড্রপিং ইফেক্ট তৈরি করা যায়। তো এই ছবিটি আমি প্রিপিক থেকে নিয়েছি এবং ব্লাডের ছবি গুগল থেকে নিয়েছি। দুটারই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে আপনাদের দিয়ে দিব। আপনারা চাইলে ওইখান থেকে এটা দিয়ে আপনি চাইলে ওই ছবিগুলি ডাউনলোড করে আপনি নিজেও ট্রাই করে দেখতে পারেন। তো আমরা ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর উপরে দেখেন লেখা রয়েছে সিলেক্ট সাবজেক্ট। আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। ওকে, সিলেক্ট হওয়ার পর আমরা যেটি করব, আমরা এখান থেকে ইনভার্স করে নেব। ইনভার্স করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে গেল এবং ইনভার্স হয়ে গেছে। তারপর কন্ট্রোল টি দিয়ে ছবিটিকে আমরা একটু ছোট করে নেব। দেন আমরা এখান থেকে ফাইল মেনুতে যাব। যে ড্রপলারটি আমরা এখান থেকে প্লেস করে নেব। প্লেস করার পর ছবিটা এখানে আমরা রাখবো। এখন ছবিটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না যে ঠিকঠাক জায়গা পড়ছে কিনা, এই জন্য আমরা এখান থেকে অপোসিটি একটু কমিয়ে দিব। কমানোর পর ছবিটাকে একটু ছোট করব আর একটু এদিকে আনবো। তো আমাদের এইভাবে থাকলে চলবে। আমরা এন্টার দিয়ে দেবো। এন্টার দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে অপোসিটি বাড়িয়ে নিব। ঠিক আছে, এখন এখানে আমাদের একটি কাজ করে নিতে হবে। ওই যে লেয়ারটিকে আমাদের এইখান থেকে সিলেক্ট করে রেস্টারাইজ করে নেব। তারপর এখানে ম্যাজিক ওয়ান্ড দিয়ে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের ডাবল ক্লিক করব। ক্লিক করে এখান থেকে সিমিলার যে লেখাটি রয়েছে সেটাতে সিলেক্ট করব। সিলেক্ট করলে কি হলো, ওই যে সাদা যে অংশটি আছে এই সাদার সিমিলার যে কালারগুলো আছে সেগুলি সিলেক্ট হলো। এখন আমরা এখানে ডিলিট করে দিব। ডিলিট দিয়ে দেওয়ার পর আবার কন্ট্রোল ডি দিব, মানে ডি সিলেক্ট হওয়ার জন্য। তাই মাউসের ডান বাটনে ক্লিক করব এই সাদা অংশটাকে। তারপর সিলেক্ট পিক্সেল করে দেব। পিক্সেল করার পর এটা শুধু যে ছবির যে অংশটা আছে এই অংশটা সিলেক্ট হলো। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে ছবিটিকে আমাদের ইনভার্স করতে হবে। কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করতে হবে। ওকে, ইনভার্স করার পর এই যে উপরের লেয়ারটিতে আপনার অবশ্যই কালো লাগবে এটা এবং এখানে অপাসিটি ফ্লো 100% থাকবে। ঠিক আছে, এবং ওই যে মার্কসের যে লেয়ারটি আছে সেটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনার যেটি করবেন, এটা চাইলে এটাকে আউট করেও নিতে পারেন। ক্লিক করলাম। ক্লিক করার পর এই হার্ডনেসটাকে আমাদের একদম বাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, ওকে। তারপর আমরা যেটি করব তারপর আমরা এটাকে একটু ছোট বড় করতে পারেন। ওকে, তারপর আমরা এটাকে কেটে দিব। ঠিক আছে, তো এইভাবে করাতে কি হলো, আমাদের যে মূল যে ছবিটা সেটা কিন্তু ঠিক আছে। এখন আপনি ওই লেয়ারটা সিলেক্ট করে ডিলিট করে দেন। দেখেন ড্রপলিং ইফেক্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন যেটা করব, এটাকে একটু সুন্দর করব। আমরা এখানে প্লাসে ক্লিক করব। তারপর এই লেয়ারটিকে নিচে নিয়ে আসি। নিচে আনার পর আপনি জাস্ট সলিড কালারে সিলেক্ট করেন। এখানে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করি। তারপর ক্লিক করলাম। এখান থেকে আমরা কালারটাকে আমরা ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করে আপনি চাইলে এখান থেকে ড্রপারে ক্লিক করলে ওই কালার হয়ে যাবে। তারপর আমরা এই জাতীয় একটু কালার আমরা করে নেব আমাদের পছন্দ অনুযায়ী। ওকে দিয়ে দেব, আবার ওকে দিব। তারপর এখান থেকে লাইনার থেকে আমরা রিডায়াল করে দিব। এখন ওই যে ভিতরে যে গ্রিন যেটা আছে সেটা আউটসাইডে যাবে, সাদাটা কম থাকবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করে ওই যে 100 যেটা আছে মানে সেলটা আমাদের কমাতে হবে। তো আমরা কন্ট্রোল ধরে যদি আমরা নিচের দিকে যাই, মানে এই যে ডান দিকে যাই, তাহলে এটা কমবে। ঠিক আছে, এই যে বা আপনি এখানে ক্লিক করে নিতে পারেন। ওকে, বা কন্ট্রোল চাপ দিয়ে আপনি এটা এই যে বাহিরে সিলেক্ট করতে পারেন, এই যে এখানে রেখে। ঠিক আছে, এখানে আপ ডাউন করলে আপনার ডান দিকে দিলে বাড়বে আর বাম দিকে দিলে ওই যে একটু ডার্ক অংশটা একটু থাকবে। ওকে দিয়ে দেবো আমরা। ওকে, এটার কাজ শেষ। এখন যেটি করব, আমরা আরও একটি লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করে আমরা চলে যাব এখানে ব্রাশ টুলে। ওই আগের মতো ব্রাশ টুলে যাব গিয়ে এখান থেকে আমরা ওই কালারটি নিয়ে নেব। আই ড্রপারে সিলেক্ট করে আমরা ওই কালারটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর মাউসের আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এটা কিন্তু হার্ডনেস কিন্তু ফুল দেওয়া আছে, 100 দেওয়া আছে। এটা একদম 0 করতে হবে। 0 করার পর আমরা যেটি করব, এন্টার দিয়ে দিলাম। তারপর একটু বড় করেন আর একটু বড় করেন। ওকে, আমরা এখানে জাস্ট একটি ক্লিক করব। দেখেন একটি আমরা শেডও তৈরি করবো আর কি। মাউসের কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করব। তারপর উপর নিচে একটি কেঁচা দিব, ডানে বামে একটু বাড়িয়ে দিব। দেন এটাকে আর একটু নিচে দিব। ওকে,
আমরা এন্টার দিয়ে দিব, তারপর এখান থেকে অপাসিটিটা একটু কমে দিব। দেখেন খুব অল্প সময়ে আমি খুব সুন্দর একটি ড্রপলিং ইমেজ দিয়ে ড্রপলিং ইফেক্ট তৈরি করে ফেলেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য